আচ্ছা, তো আজকের ক্লাস আমরা এখন শুরু করতে পারি। তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে মিউজিক থিওরি নিয়ে। তো আমরা এই মিউজিক থিওরিটা মোটামুটি পিয়ানোর উপর শিখব, কারণ আমরা যখন এফএল স্টুডিওতে আমরা প্যাডিং তৈরি করতে যাব ব্যাকগ্রাউন্ডের জন্য, কিংবা কোনো হামিং ক্রিয়েট করতে যাব হামিংয়ের আইডিয়া নেওয়ার জন্য, তখন আমাদেরকে এফএল স্টুডিও পিয়ানো রোল বের করে দিবে। তো আমাদেরকে ওইখানে পিয়ানো নিয়ে কাজ করতে হবে। তো এই কারণে পিয়ানো সম্পর্কে একটা বেসিক থেকে শুরু করে একটা আইডিয়া আমাদের মাথায় থাকতে হবে যে পিয়ানো কোন নোট দ্বারা কি বাজাতে পারি আমি। তো আমি এখানে মূলত একটা ওয়েবসাইট আছে ওপেন পিয়ানো নামে, ওই ওয়েবসাইটে আমি দেখাবো। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি ভাইয়া দেখতে পারতেছি। আচ্ছা, তো আমি এখন এই ওয়েবসাইটে আছি। এই ওয়েবসাইটে আর কি ওপেন সোর্স, এখানে পিয়ানো বাজানো যায় ইত্যাদি, যা পিয়ানো সম্পর্কে যার যাবতীয় কাজবাজ করা যায় এই ওয়েবসাইটে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ক্লাস শেষে, সমস্যা নাই। তো আমরা এই ওয়েবসাইটটা বের করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে পিয়ানো সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া, যে কোন নোটকে কি বলে এগুলো আমাদের জানতে হবে। কারণ বললাম ওই তো, যে এফএল স্টুডিওতে যখন আমরা প্যাডিং বাজাইতে যাব তখন আমাদেরকে পিয়ানো রোল দিয়ে দিবে। তো ওইখানে আমাদেরকে প্যাডিংগুলো বানাইতে হবে, তৈরি করতে হবে। তো এর জন্য পিয়ানো সম্পর্কে ধারণা আমাদের থাকতে হবে। তো প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে পিয়ানোর মধ্যে কোন কোন নোট আছে, বা কি এক একটা বাটন যে দেখতেছেন এখানে, এই যে একটা, এই যে একটা, এই যে এগুলো এক একটা বাটন, এগুলোর নাম কি বা এগুলো কি রিপ্রেজেন্ট করতেছে। তো সবাই একটু মনোযোগ দেবেন ক্লাসে, কারণ প্যাডিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জন্যে গ্রুপেও মেসেজ দিছি যে আজকে ক্লাসটা সবাই উপস্থিত হলে ভালো হয়। প্যাডিং জানার জন্য আপনাদেরকে এগুলো মাস্ট বি জানতে হবে। যদিও আমি টেমপ্লেট দিব, টেমপ্লেট দিয়ে দেওয়ার পরে আপনি টেমপ্লেটটা বুঝতে পারবেন না যে টেমপ্লেট কীভাবে আছে, কেমনে কী আছে, আমি কাস্টমাইজ করতে পারবো কি না। তো ওইগুলো কাস্টমাইজ করার জন্য আপনাকে এই সম্পর্কে ধারণা থাকতে হবে। তা আচ্ছা, তো পিয়ানোর মধ্যে দেখেন যে এখানে কালো কালো কিছু কি আছে, আবার সাদা কি আছে। তো কালো কিগুলো কি দেখেন যে এখানে দুইটা আছে কালো নোট, তারপরে আবার তিনটা, তারপরে আবার দুইটা, আবার তিনটা, আবার দুইটা, আবার তিনটা, আবার দুইটা, আবার তিনটা। কি বুঝলেন যে এখানে একটা মানে মেইনটেন্স করে এরা আছে কালো নোটগুলো, সেটা হচ্ছে দুইটা তিনটা, দুইটা তিনটা, দুইটা তিনটা। তো এদের এটা দেওয়ার কারণটা কি? নিশ্চয়ই কারণ আছে। কারণ হচ্ছে যে আমরা এই দুইটা আর তিনটা মোট হলো কয়টা? পাঁচটা। এই কালো পাঁচটা নোট মিলে এক একটা গ্রুপ তৈরি হচ্ছে। কালো পাঁচটা মিলে একটা গ্রুপ, অর্থাৎ কালোর সাথে যে সাদাটা আছে, এই যে এই কালোর সাথে এই সাদা আছে, এই কালোর সাথে এই সাদা আছে। তো এই সাদাগুলো সহ এই কালোগুলো মিলে, অর্থাৎ এই দুইটা আর তিনটা, এই পাঁচটা হলো। পাঁচটার মধ্যে কিন্তু এই সাদাগুলো আমাদের পড়ে যাচ্ছে। মাউসের দিকেও আমার খেয়াল রাখবেন যে মাউসটা আমি নড়াচ্ছি কোথায়। তো এই এই পাঁচটা কালো মিলে হচ্ছে একটা গ্রুপ হচ্ছে। এই পাঁচটার মধ্যে কিন্তু 12টা নোট আছে। কীভাবে 12টা নোট? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, এই যে 12টা নোট, অর্থাৎ এই 12টা নোট মিলে হচ্ছে আমাদের একটা গ্রুপ হচ্ছে। তো এই কালো বাটনগুলো দিয়ে আপনারা বুঝবেন যে এখানে পাঁচটা, এখানে পাঁচটা, তার মানে এটা একটা গ্রুপ, এখানে আবার পাঁচটা, এটা একটা গ্রুপ, তারপরে এখানে আবার পাঁচটা, এটা একটা গ্রুপ। এভাবে করে এই সিরিয়াল মেনটেন করে এরা থাকবে পিয়ানোতে। তো প্রথম স্টেপ আমাদেরকে এটা জানতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এগুলো এক একটা গ্রুপ, অর্থাৎ এই পাঁচটা মিলে একটা গ্রুপ, এই পাঁচটা মিলে একটা গ্রুপ, এভাবে করে পাঁচটা পাঁচটা মিলে এক একটা গ্রুপ। তো এই গ্রুপটার শুরু কোথায়? গ্রুপটার এক একটা গ্রুপের শুরু হচ্ছে এইখান থেকে, এই যে প্রথম দুইটার শুরু যে সাদা নোটটা আছে, এই নোট থেকে। তো আমরা কি বুঝলাম যে এগুলো এক একটা গ্রুপ হিসেবে আমরা প্রথমে বিবেচনা করব, যেগুলো এক একটা গ্রুপ। আচ্ছা, তো এখন গ্রুপের মধ্যে কি আছে? গ্রুপের মধ্যে 12টা নোট আছে, যেটা বললাম। কী হয় 12টা নোট? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা নোট থাকে এক একটা গ্রুপের মধ্যে। এই 12টা নোটকে আমরা 12টা কিও বলতে পারি, 12টা নোটও বলতে পারি। আচ্ছা, এখন এই এক একটা নোটের নাম আছে, এক একটা নোটের এক একটা আলাদা আলাদা নাম আছে। তো এই নামগুলো কি কি আমাদের সেটা জানতে হবে। তো সেটা জানার জন্য সাউন্ডটা একটু কমাই দিই আমি পিয়ানোর। আচ্ছা, তো এই 12টা নোটের এক একটা কি আলাদা আলাদা নাম আছে। এই নামগুলোকে মোটামুটি
আমরা দুইভাবে বিভক্ত করতে পারি। এটা একটা হচ্ছে ন্যাচারাল নোট আর একটা হচ্ছে শার্প বা ফ্ল্যাট নোট। তো ন্যাচারাল নোট কোনগুলো? ন্যাচারাল নোট হচ্ছে যখন আমরা ধারাবাহিক ক্রোম্যাটিকভাবে চলবো, অর্থাৎ আমরা ক্লাসটা মিউজিক থিওরিটা শিখবো আমরা এই নোটের উপর, ঠিক আছে? তো এইরকম প্রত্যেকটা নোটেরই একই কাজ। একটা এগুলো হচ্ছে স্কেল। এই নোটে একটা স্কেল লোয়ার স্কেল, এটা আবার মিড স্কেল, এখানে আবার আছে হায়ার স্কেল। যেমন ওই যে ইকিউতে দেখাইছিলাম যে বাম দিকে কী থাকে, লোয়ার স্কেল, মাঝখানে কী থাকে, মিড লেভেল স্কেল, আর ডান দিকে কী থাকে, হায়ার স্কেল। তো আমরা এই মিডল স্কেল নিয়ে মোটামুটি শিখব পিয়ানোটা। আচ্ছা, তো কি বললাম যে নামের ক্ষেত্রে নোটগুলো হচ্ছে দুই ভাই বিভক্ত, একটা হচ্ছে ন্যাচারাল নোট, একটা হচ্ছে শার্প বা ফ্ল্যাট নোট। তো আমরা যদি ক্রোম্যাটিক্যালি ভাবে চিন্তা করি, এই যে 12টা নোটের মধ্যে যখন আমরা সাদা নোটগুলো দেখব, এই সাদা নোটগুলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তো এই 7টা নোট যখন ক্রোম্যাটিক্যালি গেল, এগুলো হচ্ছে ন্যাচারাল নোট। এই সাদা এগুলো কি নোট? এগুলো হচ্ছে ন্যাচারাল নোট। কখন হবে? যখন আমরা ক্রোম্যাটিকভাবে বাজাবো। ক্রোম্যাটিকভাবে যখন বিবেচনা করব তখন এগুলো হবে ন্যাচারাল নোট। আর হচ্ছে কালোগুলো হচ্ছে, যে কালো আছে, এগুলো হচ্ছে শার্প নোট। ওই যে অটো টিউনের সময় বলছিলাম সি শার্প, ডি শার্প, এগুলো কীভাবে হয়, তো এইগুলো হচ্ছে শার্প নোট বা ফ্ল্যাট নোট, এই কালোগুলো। এখন কখন শার্প নোট হবে বা কখন ফ্ল্যাট নোট হবে, এটা কীভাবে বুঝবেন? যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, বাম দিক থেকে ডান দিকে যাব, তখন এই নোটগুলোর নাম হবে শার্প নোট। আর যখন ডান দিক থেকে বাম দিকে আসব, তখন এই নোটগুলোর নাম হবে ফ্ল্যাট নোট। আবার বলি, এই কালো যে নোটগুলো আছে এগুলো যখন আমরা বাম থেকে ডান দিকে যাব, তখন এগুলোর নাম বলবো শার্প নোট। আর যখন ডান দিক থেকে বাম দিকের দিকে আসব, তখন এই নোটগুলোর নাম হবে ফ্ল্যাট নোট। আচ্ছা, একটু আসি। আচ্ছা, তাহলে এখন এই নোটগুলোর নাম কি সেটা জানার জন্য দেখেন, প্রত্যেকটা নোটের শুরু, আমি কি বলছিলাম, এইগুলো এক একটা গ্রুপ। তো গ্রুপের শুরুটা হয় হচ্ছে সি দ্বারা। যেমন এই গ্রুপের নিচে দেখেন লেখা আছে সি, এখানে লেখা আছে C2, এখানে লেখা আছে C3, C4, C5, C6। তো কি বলছিলাম, এইগুলো এক একটা গ্রুপ। তো গ্রুপের মধ্যে নোটগুলোর নাম কি, একটু মনোযোগ দেন। এখন নোটগুলোর নামই বলে নিচ্ছি, এগুলো পরবর্তী যখন ক্লাস করবেন তখন আপনি দরকার খাতায় একটা লিখে রাখলেন। তো নোটগুলোর নাম কি হয়? এই যে শার্প নোটটা আছে, শার্প নোটের সাথে এখানে কি আছে, সি, এই নোটের নাম হচ্ছে সি। এই নোটের নাম হচ্ছে ডি, এই নোটের নাম হচ্ছে ই। আর এই তিনটা গ্রুপের ফার্স্টে যে আছে সেটার নাম হচ্ছে এফ, জি, এ, বি। আমি আবার বলতেছি, একটু খেয়াল করেন। এই নোটের নাম হচ্ছে সি, ডি, ই, এফ, জি, এ, বি। এই মূলত 7টা নোট। আর 7টা নোটের সাথে যখন আমরা সি দিব, আর এইটা যখন দেখব, এটা ছিল সি, সি এর সাথে কালো নোটটা আছে, এই নোটের নাম হবে সি শার্প। এই নোটের নাম কি, ডি। এই নোটের নাম হবে ডি শার্প। এই নোটের নাম হচ্ছে ই। ই এর কোনো শার্প হয় না, ই জাস্ট একলাই। তারপরে কি হলো, ই এর পরে কি ছিল, ই এর পরে ছিল সি, ডি, ই, তারপরে কি ছিল, এফ। এটা কি, এফ শার্প। এটা হচ্ছে জি, এটা জি শার্প, এটা এ, এ শার্প, বি, বি এর কোনো শার্প নাই। তাহলে কি দেখলাম আমরা, এখানে ই এর কোনো শার্প নাই, আর এখানে বি এর কোনো শার্প নাই। তাহলে আমরা আবার একটু রিভাইজ করি, সেটা কি, সি, ডি, ই, এফ, জি, এ, বি, জাস্ট ইট। তাহলে সি থেকে জি পর্যন্ত, তারপরে এ, বি। তাহলে এই মূলত আমাদের 7টা নোটের 7টা নাম। আর উপরে হচ্ছে এক একটা নোটের শার্প নোটগুলা। সি এর শার্প নোট কি, এটা। ডি এর শার্প নোট কি, এইটা, ডি শার্প। ই এর শার্প নোট হয় না। তো এইভাবে এগুলো হচ্ছে আপনার কি নেম। তো কি নেমগুলো আপনার অবশ্যই জানতে হবে, যখন আপনি স্কেল নিয়ে কাজ করবেন তখন আপনার কি নোটগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তো এটা যদি বুঝতে সমস্যা, অবশ্যই রেকর্ডে ক্লাস থাকবে, তখন রেকর্ড ক্লাসগুলো দেখে দরকার আপনি একটা খাতায় আপনি নোট করে রাখবেন। আচ্ছা, তো এইগুলো ছিল আমাদের কি নেম। এখন আমাদেরকে জানতে হবে অক্টেভ জিনিসটা কি। অক্টেভ এই জিনিসটা কি? তো অক্টেভ হচ্ছে একটা লোয়ার নোটের সেম আরেকটা হায়ার নোট। লোয়ার নোট আমি কি বলছিলাম, দেখেন বাম দিক থেকে শুরু হচ্ছে লো, এখানে থাকে মিড,
এখানে থেকে হায়ার নোট, তাহলে লোয়ার নোট, মিডল নোট আর হায়ার নোট। তাহলে আমি কি বললাম, অক্টেভ নোট কি? এই জিনিসটা হচ্ছে সেম লোয়ার নোটের হায়ার নোটটা বলা হয় অক্টেভ। তাহলে আমি যদি C3 দেখি এখানে, সি, তারপরে সি এর সেম হায়ার নোট কোনটা? C4। আচ্ছা, তো আরেকটু বলে নিই, এখানে যে নামগুলো দিলাম এই গ্রুপের যে এই নামটা দিছি না, যে সি ডি ই এফ জি এ বি, তারপরে এগুলো হচ্ছে এগুলো শার্প নোট। তো প্রত্যেকটা গ্রুপে সেম নামই, যা এই যে গ্রুপে যখন আমি নামগুলো দিলাম এটা হচ্ছে এই C3 এর হায়ার নোট গ্রুপ। এই হায়ার নোট গ্রুপেরও সেম নাম, সি ডি ই এফ জি এ বি। তো বুঝতে পারছেন বিষয়টা, প্রত্যেকটা গ্রুপের কিন্তু এই এক একটা নোটগুলোর নাম সেম। সেই জন্য আমি একটা গ্রুপ নিয়ে আলোচনা করতেছি, তো সেম জিনিসগুলো অন্য অন্য গ্রুপের জন্য প্রযোজ্য। আচ্ছা, তো অক্টেভ নোট কি? অক্টেভ নোট হচ্ছে এই যে একটা লোয়ার নোটের সেম হায়ার নোট হচ্ছে অক্টেভ। এইটা এইটা এটা 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 কি? এটা হচ্ছে অক্টেভ নোট। এই লোয়ার নোটের হায়ার নোটটা হচ্ছে এর অক্টেভ নোট। তো সি, এখানে যদি ডি, ডি এর আমি অক্টেভ বের করতে চাই তাহলে কি হবে? ডি এর সেম হায়ার নোট, ডি এর সেম হায়ার নোট কোনটা? এই সি এর পরেরটা কিন্তু ডি। তো এই ডিটা লোয়ার, এটার উপরেরটা হায়ার, তো এটা। তো এই ডি এর অক্টেভ নোট হচ্ছে এইটা। আবার যদি ই এর অক্টেভ নোট বের করতে চাই তাহলে এই এর অক্টেভ নোট হচ্ছে এইটা। তো এটা ছিল হচ্ছে অক্টেভ। অক্টেভ নোট সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, যখন আমরা হচ্ছে প্যাডিং তৈরি করার সময় যখন হারমোনিক একটা ভাইব চাইবো তখন আমাদের এই অক্টেভ নোটগুলো জানতে হবে। আচ্ছা, অক্টেভ নোটের পরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে সেমিটোন আর টোন। আচ্ছা, আরেকটু বলে নিই, সেটা হচ্ছে আমি একটা ক্লাসে কিন্তু অনেকখানি গুছায় দেওয়ার চেষ্টা করতেছি, যাতে এই একটা ক্লাসে যদি আমি শর্টে শর্টে দিই তাহলে কিন্তু অনেকগুলো ক্লাস হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে সামনে যেহেতু বৃহস্পতিবার শুক্রবার 2 দিন একটা গ্যাপ আছে, তো এই 2 দিনে আপনারা এই জিনিসগুলো ক্যাপচার করে নেবেন রেকর্ডেড ভিডিওগুলো দেখে দেখে। তো এই জন্যে এই 3-4টা ক্লাস আমি এই একটা ক্লাসে চাচ্ছি যে সম্পূর্ণ করতে, যাতে আপনারা রেকর্ডেড ভিডিওগুলো বারবার দেখে আয়ত্ত আনতে পারেন। আর সমস্যা হলে তো আমি আসি অবশ্যই। আচ্ছা, তো আমরা কি জানলাম, আবার একটু রিভাইজ দেই। কি নোটগুলোর নাম জানতে পারলাম, শার্প নোট কাকে বলে এটা জানতে পারলাম, ফ্ল্যাট নোট কখন হবে তাও জানতে পারলাম, তারপরে প্রত্যেকটা কি নাম জানতে পারলাম, এক একটা গ্রুপে 12টা করে নোট থাকে এটাও জানতে পারলাম। তারপরে হচ্ছে আপনার অক্টেভ নোট কি এটা জানতে পারলাম। অক্টেভ নোটটা আমরা শেষ করলাম যে অক্টেভ নোট কি জিনিস। তো অক্টেভ নোট কি? সেম লোয়ার নোটের হায়ার নোট, এটা হচ্ছে অক্টেভ নোট। তো আমি যদি সি এর পর কি থাকে? ডি, ডি এর অক্টেভ নোট বের করতেছি, তাহলে কি এই ডি এর সেম হায়ার নোট কোনটা? সেম হায়ার নোট হচ্ছে এই C4 এর পরেরটা আবার ডি, এই যে। তাহলে সেম হায়ার নোট হচ্ছে অক্টেভ নোট। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে সেমিটোন আর টোন, এই জিনিসটা কি? তো সেমিটোন টোন হচ্ছে এক একটা স্কেলের ওপর যখন আপনি তৈরি করবেন, মেলোডি তৈরি করবেন, কিংবা হামিংয়ের জন্য আপনি একটা নোট খুঁজবেন, তখন এই জিনিসগুলো লাগবে। কিংবা আমরা যখন মেজর স্কেলে বাজাবো তখন মেজর স্কেলের জন্য বিভিন্ন সূত্র আছে। তো এই জিনিসগুলো জানার জন্য সেমিটোন বা টোন জিনিসটা আমার জানতে হবে। আচ্ছা, সেমিটোন টোন এই জিনিসটা জানার আগে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে নোট। এই যেগুলো এক একটা কিন্তু এগুলো এক একটা নোট। তো এই নোটগুলো দুইভাবে বিভক্ত, দুই রকম হয়ে থাকে, একটা হচ্ছে হাফ স্টেপ, একটা হচ্ছে হোল স্টেপ। তো আমরা যখন হাফ স্টেপ দ্বারা টোন বাজাবো তখন এই টোনগুলোর নাম হবে হচ্ছে সেমিটোন, আর যখন হোল স্টেপ দ্বারা টোন বাজাবো তখন এই টোনগুলোর নাম হবে হোল টোন বা টোন শুধুমাত্র। আচ্ছা, এখন বুঝাই যে সেমিটোন কি জিনিস, হোল টোন এই জিনিসটা কি। তো এই জিনিসটা বোঝার জন্যে সংক্ষেপে বলি, সেটা হচ্ছে হোল টোন জিনিসটা কি। এগুলো যে একটা যখন ক্রোমাটিক্যালি আমি যদি বিবেচনা করি, যেমন 1 এইভাবে লাগাতার যদি যাই, শুধুমাত্র কোনো সাদাটা না, সাদা কালো মিক্স করে যদি আমরা ক্রোমাটিক্যালি ভাবি, তাহলে হাফ টোনটা বুঝতে পারবো যে হাফ স্টেপটা কি। হাফ স্টেপ হচ্ছে যখন এইটার পরের নোট, একদম এটার পরের নোটই যখন বাজালাম তখন এটা হচ্ছে সি এর হাফ স্টেপ। আবার এইটার পরের নোট যদি বাজালাম তখন এটার কি এর? সি শার্পের হাফ স্টেপ।
তাহলে হাফ স্টেপগুলো মূলত পরের টোন, অর্থাৎ যেই টোন আমি ধরলাম। রুট রুট নোট কাকে বলে? রুট নোট হচ্ছে একটা গান যে স্কেলের, অর্থাৎ একদম মেইন যেই নোটটা, সেই নোটটাকে বলা হয় রুট নোট। যেমন আমি একটা গান গাইলাম, ধরেন ওই গানটা, ওই নাসিরটা হচ্ছে সি মেজর স্কেলের, তো আমার সি এই নোটটা হবে আমার কি নোট? রুট নোট। তো হাফ স্টেপ কি? হাফ স্টেপ হচ্ছে যে রুট নোট থেকে আপনি যখন ধরবেন, যে হাফ স্টেপ যখন আমি বলবো তখন বুঝতে হবে যে এর ঠিক পরের নোটটাই হচ্ছে হাফ স্টেপ। তো সি এর পরের নোটটা কি? সি এর পরের নোট হচ্ছে সি শার্প, তারপরে হচ্ছে ডি, তারপরে ডি শার্প। তো ডি এর হাফ স্টেপ কোনটা? ডি শার্প। আচ্ছা, তাহলে কি বুঝলাম আমরা? হাফ স্টেপ কোনগুলো? হাফ স্টেপ হচ্ছে প্রত্যেকটা নোটের পরের নোটগুলাই হচ্ছে হাফ স্টেপ, অর্থাৎ কোনো ফাঁকা যাবে না। অর্থাৎ সি এর পরের নোট, ডি এর পরের নোট, তাহলে হাফ স্টেপ হচ্ছে প্রত্যেকটা নোটের পরের নোট, অর্থাৎ কোনো নোট ফাঁকা যাবে না, পরের নোটটা হচ্ছে হাফ স্টেপ। আর হোল স্টেপ জিনিসটা কি? হোল স্টেপ জিনিসটা হচ্ছে একটা নোট বাদ দিয়ে যাবে, অর্থাৎ সি এর হোল স্টেপ যদি আমি দেখি তাহলে এটা বাদ যাবে, এটা হবে, এটা সি এর হোল স্টেপ, এটা আবার ডি এর হোল স্টেপ, এটা আবার ই এর হোল স্টেপ, এটা। কি বললাম? হোল স্টেপ মানে এক একটা নোট বাদ যাবে, আর হাফ স্টেপ মানে কোনো নোট বাদ যাবে না, অর্থাৎ পরের নোটটাই হবে। আচ্ছা, এটা মূলত হাফ স্টেপ আর হোল স্টেপ। আর হাফ স্টেপ দ্বারা আমরা যখন যেই টিউনগুলো বাজাবো ওগুলোর নাম হবে সেমিটোন, আর হোল স্টেপ দ্বারা যখন যেই টিউনগুলো বাজাবো, অর্থাৎ এক একটা নোট বাদ দিয়ে নোটগুলো বাজাবো, ওই নোটের নাম হবে টোন বা হোল টোন। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আচ্ছা, সবাই মানে শব্দটা শুনলে বেশি ক্লিয়ার হওয়া যেত ভাই। জি, মানে সাউন্ডটা শুনতে পেলে বেশি মনে হয় ক্লিয়ার হওয়া যেত। সাউন্ড শুনতে পাচ্ছেন না? আপনার কথা শোনা যাচ্ছে, ওই ইয়ার ওই যে পিয়ানোর সাউন্ড। পিয়ানোর সাউন্ড শোনা যাচ্ছে না? না ভাই, আর শোনা যায় না। আচ্ছা, শোনা যাওয়ার তো কথা আছে। হালকা শোনা যাচ্ছে ভাইয়া। ও মানে অল্প শোনা যাচ্ছে, আর আপনার মাউসের ক্লিকটা মানে স্লো কাজ করছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। রেকর্ড করতেছি স্ক্রিন, ওইখানে শোনা যাবে হয়তো ক্লিয়ারলি। আর মেইন এই জিনিসটা আমি যখন ওয়েবসাইটটা আপনাদের দিয়ে দিব, ওয়েবসাইটে যখন কাজ করবেন, তখন আপনারা যখন ক্লাসটা দেখে দেখে কাজ করবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, তো শোনার তেমন কোনো কাজ নাই, এটা শুধু আপনার নোটগুলো চিনতে হবে, এটাই মেইনলি। নোটগুলো চিনলে আর সেমিটোন, হাফ টোন, হোল টোন, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো বুঝতে পারলে হবে। আচ্ছা, আমরা অক্টিভ জিনিসটা কি জানলাম, তারপরে সেমিটোন, টোন, হাফ স্টেপ, হোল স্টেপ, এই জিনিসটাও জানলাম। আচ্ছা, হাফ স্টেপ, হোল স্টেপ, এই জিনিসটা আমাদের জানতে হবে হচ্ছে মেজর স্কেল, মাইনর স্কেল যখন আমরা বাজাবো, তখন ওই জিনিসগুলো বাজানোর ক্ষেত্রে আমাদেরকে হাফ স্টেপ আর হোল স্টেপ জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, এখন আসি স্কেল। স্কেল জিনিসটা কি? স্কেল জিনিস হচ্ছে কিছু নির্দিষ্ট নোটের সমষ্টি যারা সারিবদ্ধভাবে সাজানো যায়, অর্থাৎ কোন একটা মেজর স্কেল ওই নির্দিষ্ট নোটকে কেন্দ্র করে যখন সারিবদ্ধভাবে আমি একটা নোট বাজাবো, অনেকগুলো নোট, সে সমস্ত নোটগুলো মিলে হবে স্কেল। আচ্ছা, আমি ধরেন আমার সি মেজর স্কেল, তো আমি যদি এখানে সি স্কেলের বাজাই তাহলে এরকম হবে। আমি কি বাজালাম? এটা একটা স্কেল বাজালাম, অর্থাৎ সি মেজরের স্কেল বাজালাম, কিংবা সি এর স্কেলগুলো বাজালাম। আবার যদি ডি হবে, ডি এর আলাদা স্কেল আছে। তো কি বললাম যে নির্দিষ্ট কিছু নোটের সমষ্টি যাদের সারিবদ্ধভাবে সাজানো হয়, এটাকে বলা হয় হচ্ছে স্কেল। আচ্ছা, স্কেল মোটামুটি দুই ধরনের, একটা হচ্ছে মেজর স্কেল আর একটা হচ্ছে মাইনর স্কেল, সবাই মোটামুটি হয়তো জানেন। আচ্ছা, তো মেজর স্কেল কখন বুঝবো আমরা, মাইনর স্কেল কখন বুঝবো আমরা, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আচ্ছা, আরেকটু বলে নিই, সেটা হচ্ছে মেজর মাইনর দুটের ছাড়াও আরও কয়েক প্রকার স্কেল আছে, যেমন হারমোনিক স্কেল আছে, ডেমোনিক স্কেল আছে। তো এই স্কেলগুলো আমাদের না জানলেও হবে, শুধুমাত্র মেজর মাইনর এই দুইটা জিনিস ক্লিয়ার হলেই হবে। আচ্ছা, মেজর স্কেল কি? মেজর স্কেল এই জিনিসটা আমাদের রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে খুশির মুহূর্ত কিংবা একটা জয়ফুলনেস, যে জিনিসগুলো, যে হাসি খুশির যেই লাইনগুলো আছে, তখন আমাদের
এইটা হচ্ছে মেজর স্কেল রিপ্রেজেন্ট করে। আর মাইনর স্কেল রিপ্রেজেন্ট করে হচ্ছে দুঃখের কোনো একটা গান কিংবা কষ্টময় একটা মিউজিক, এই জিনিসগুলো রিপ্রেজেন্ট করা হচ্ছে মাইনর স্কেল। তাহলে সংক্ষেপে আমরা বুঝবো সেটা কি, মেজর স্কেল মানে হচ্ছে হাসি খুশি বোঝায়, আর মাইনর স্কেল হচ্ছে স্যাডনেস বা দুঃখ কষ্ট এই জিনিসগুলো বোঝায়। আচ্ছা, এখন হচ্ছে আমি কি বলছিলাম যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে 12টা করে নোট আছে। শুরুতে এটা বলছিলাম যে প্রত্যেকটা গ্রুপের মধ্যে 12টা করে নোট আছে। কীভাবে 12টা? এই যে 1 5 6 7 8 9 10 11 12। তো এই গ্রুপের মধ্যে 12টা, এভাবে করে প্রত্যেকটা গ্রুপের মধ্যে 12টা নোট আছে। এখন 12টা নোট কিভাবে হয় সেটা তো বলছিলাম আমি। এ একটা নোট, সি শার্প একটা নোট, তারপরে ডি একটা নোট, ডি শার্প একটা নোট, ই একটা নোট, তারপরে এফ একটা নোট, এফ শার্প একটা নোট, জি একটা নোট, জি শার্প একটা নোট, এ একটা নোট, এ শার্প একটা নোট, বি একটা নোট। তো এইভাবে করে 12টা নোট। আর আমরা যে মেজর মাইনরের কথাটা বললাম কিছুক্ষণ আগে, তো মেজর স্কেল মাইনর স্কেল এই দুই স্কেলই 12টা নোটের প্রত্যেকটা নোট ধরেই মেজর এবং মাইনর স্কেল আলাদা আলাদাভাবে প্লে করা যায়। আচ্ছা, আবার বলি, সেটা হচ্ছে এই যে 12টা নোট আছে, 12টা নোটের প্রত্যেকটা নোট আলাদা আলাদাভাবে ধরে আপনি মেজর এবং মাইনর স্কেলে টন প্লে করতে পারবেন। ঠিক আছে? তো 12টা নোটের প্রত্যেকটা নোট ধরে ধরে আমরা মেজর আর মাইনর স্কেল বানাইতে পারবো। আচ্ছা, এখন হচ্ছে মেজর স্কেলের স্ট্রাকচারটা কীরকম হবে, মাইনর স্কেলের স্ট্রাকচারটা কীরকম হবে, এটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কিছুক্ষণ আগে বলছিলাম কি, যে হোল স্টেপ জিনিসটা কি, হাফ স্টেপ জিনিসটা কি, এটা অবশ্যই সবাই বুঝে গেছেন। তো এখন সেই জিনিসটা এখন আমাদের কাজে লাগবে যখন আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো মেজরের স্ট্রাকচারটা কি আপনারা এখন যদি খাতা থাকে লিখে নিতে পারেন, কিংবা পরবর্তী রেকর্ড দেখেও লিখে নিতে পারেন, সমস্যা নাই। তো মেজরের স্ট্রাকচারটা আমি বলতেছি, 0 হোল হোল হাফ হোল 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 হাফ। এই জিনিসটা কি বললাম? এখন হোল স্টেপ হাফ স্টেপ এই জিনিসগুলোর সংকেত হচ্ছে হোল হাফ। তা 0 হচ্ছে আমাদের রুট নোট হবে, অর্থাৎ যেই নোটটা ধরে আমরা কাজ করব সেটা হচ্ছে আমাদের 0 অর্থাৎ বা রুট নোট। তারপরে হোল স্টেপ কি বলছিলাম? ভাইয়া রোল নাম্বারটা আরেকবার বলবেন? আচ্ছা, সেটা হচ্ছে 0। মাউসের কার্সর অনেকগুলো দেখা যাচ্ছে এখানে। মাউজের কার্সর তো অনেকগুলো দেখা যাওয়ার কথা না। 20-25টা মাউস দেখা যাচ্ছে ভাইয়া। মনে নেট হয় রেকর্ডিং স্লোটানো করার হচ্ছে। জন্য হয়। আচ্ছা, এটা তো দেখা যাওয়ার কথা না। আচ্ছা, দেখি তো, এটা কি শুরু থেকে এরকম দেখা যাচ্ছিল? জি ভাইয়া, অনেক আগে থেকে দেখাচ্ছে, অনেক আগে থেকে। স্লো আচ্ছা, স্লো দেখাচ্ছে তারপরেও অনেক বেশি। কার্সরও বেশি দেখা যাচ্ছে, আর হচ্ছে পিয়ানো রোল আমরা একটু শুনতেছি না। তো আচ্ছা, ওয়েবসাইট থেকে হয়তো ইয়া করা আছে, শোনা যাচ্ছে না। আমি আরেকবার শেয়ার করে দেখি স্ক্রিনটা। শেয়ার ট্যাব অডিও। এখন কি শুনতে পাচ্ছেন? জি ভাই, জি এখন ভাই, শোনা বুঝতে যাচ্ছে। পারছি। হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। যাক, আচ্ছা, ও বিভিন্ন অপশন আছে। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন তো মোটামুটি ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তো আবার বলি, সেটা হচ্ছে মেজর স্কেল স্ট্রাকচার আমরা কীভাবে বুঝবো, মাইনর স্কেল স্ট্রাকচারগুলো কীভাবে বুঝবো, এই জিনিসগুলো জানা খুবই জরুরি। সেটা হচ্ছে মেজর স্কেলের স্ট্রাকচার হচ্ছে 0 হোল স্টেপ, তারপরে হাফ স্টেপ, তারপরে হোল স্টেপ হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ। এই কয়টা আমরা নিলাম, কয়টা দেখেন, 0 নিলাম, হোল স্টেপ নিলাম, তারপরে হাফ স্টেপ নিলাম, তারপরে হোল 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 হাফ, এই কয়টা নিলাম, অর্থাৎ 8টা নিলাম। আচ্ছা, তো 8টা কেন নিলাম? এখানে আছে 7টা, যদি আমি বাজাই দেখেন, 0 হোল স্টেপ হাফ স্টেপ হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ। আচ্ছা, এই একটা চলে গেলাম, এটা কি বলেন তো?
এটা হচ্ছে আমার সি স্কেলের, এটা কি অক্টেভ নোট। অক্টেভ নোটের সময় কি বলছিলাম আমি, যে লোয়ার স্কেলের সেম হায়ার নোটটাই হচ্ছে আমাদের অক্টেভ নোট। তা আমরা অক্টেভ নোট ধরেই এই মেজর স্কেলে স্ট্রাকচার সাজাবো। সেটা কি মেজর স্কেল স্ট্রাকচার কি বলছিলাম, যে জিরো হোল হোল হাফ হোল 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 এই যে এটা হচ্ছে মেজর স্কেলের স্ট্রাকচার। আচ্ছা, এটা আরও একদম সহজ উপায়, সেটা হচ্ছে লিখে নিতে পারেন। সেটা এই সূত্রটা মনে না রাখলেও আরেকটা সহজভাবে বলি, সেটা হচ্ছে জিরো ধরবেন রুট নোট হিসেবে, খাতা থাকলে লিখে নেন। তারপরে হচ্ছে 2 2 1 2 2 2 1, এভাবে মনে রাখতে পারেন। 2 2 1 2 2 2 1। আচ্ছা, এটা কীভাবে বাজাবো আমরা, এই যে আমরা সিটাকে ধরবো জিরো বা রুট নোট, এখন 2 1 2, কি বলছিলাম সূত্র, 2 2 2 1 2 2 2 1, তাহলে 2 2 1 2 2 2 1 হয়ে গেল। এটা আমাদের মেজর স্কেল হয়ে গেল। আবার বলি, রুট নোটটাকে জিরো ধরবো, তারপরে 2 2 1 2 2 2 1 হয়ে গেল। এই যে আমাদের মেজর স্কেল কমপ্লিট। আচ্ছা, মেজর স্কেল স্ট্রাকচারটা ওই হোল স্টেপ হাফ স্টেপ এগুলো না জানলেও হবে। এই সংক্ষেপে যেটা বলে দিলাম শর্ট ফর্ম, কি বললাম, জিরো, তারপরে 2 2 1 2 2 2 1, অর্থাৎ প্রথমে 2টা 2, তারপরে 1, তারপরে 3টা 2, তারপরে আরেকটা 1। আচ্ছা, এটা ছিল আমাদের মেজর স্কেল স্ট্রাকচার। এরপরে হচ্ছে মাইনর স্কেল স্ট্রাকচার। এই জিনিসটা কি, এটা হচ্ছে জিরো হোল স্টেপ, একটু খেয়াল করে শুনেন। মাইনর স্কেলের স্ট্রাকচারটা হচ্ছে জিরো হোল স্টেপ হাফ স্টেপ হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ হোল স্টেপ হোল স্টেপ। তো এটাকে যদি আমি নাম্বারিং করে বলি, তাহলে 0 2 1 2 2 1 2 2। এখন যদি এই অনুযায়ী বাজাই, কি হয়, প্রথমে 0, তারপরে কি 2, তারপরে তারপরে আবার কি 2 2 1 2 2 1 2 এরকম। তাহলে কি বললাম স্যার, 0 2 1 1, আচ্ছা 0 2 1 2 2 1 2 2, 0 2 1 2 2 1 2 2। আবার যদি বাজাই 0 2 1 1 2 3 4 5 6 7 8, আমাদের 8টা হবে। তাহলে কি স্ট্রাকচারটা, 0 2 1 2 2 1 2 2, 0 2 1 2 2 1 2 2 2। এটা হচ্ছে আমাদের মাইনর স্ট্রাকচার। তাহলে মেজর স্কেল স্ট্রাকচারটা কি সেটা দেখলাম, 0 2 2 1 2 2 2 1। আর মাইনর স্কেল স্ট্রাকচারটা কি, 0 2 1 2 2 1 2 2। আচ্ছা, এই ব্যাপারে ক্লিয়ার মোটামুটি সবাই? প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হবে। ভাইজান হ্যাঁ, মাইনর স্কেল মানে আচ্ছা, এখন এই জিনিসটা হয়তো মনে হতে পারে যে একটা বোরিং একটা বিষয়, যে ভালো লাগতেছে না, কিন্তু এইটা যখন জানবেন, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে এই স্কেল দ্বারা প্রত্যেকটা নোট কিভাবে তৈরি করবেন, আর নোটগুলো তৈরি করার পর কর্ড কিভাবে বানাবেন, এই জিনিসগুলো নেক্সট ক্লাসে আলোচনা হবে। তো এই জিনিসগুলো আপনাদের একদম অবশ্যই বোরিং লাগবে, কিন্তু বেসিকটা মজবুত রাখতে হবে। তো এইটা অবশ্যই ভালো মতো ক্লিয়ার করতে হবে। তো মেজর স্কেলে যদি বাজাই, এরপরে যখন আমরা নোট নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে একটা মেজর টন, ঠিক আছে। তো মেজর টন মাইনর টন দুটো আছে। মাইনর টন যদি বাজাই আমি,
এটা হচ্ছে মেজর স্কেলের টন এরকম। তারপরে মাইনর স্কেলের টন হচ্ছে দুঃখজনক কিংবা মানে কষ্টদায়ক। তাহলে মেজর স্কেল, মাইনর স্কেল এই জিনিসগুলো বুঝবেন কখন। মেজর স্কেল মানে কি বললাম, খুশি বা আনন্দ এই জিনিসটা রিপ্রেজেন্ট করে, আর মাইনর স্কেলটা রিপ্রেজেন্ট করে হচ্ছে দুঃখ, কষ্ট এই জিনিসগুলো। আচ্ছা, তো মূলত আজকে হচ্ছে এতটুকুই, আর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব এইগুলোর দ্বারা আজকে যে জিনিসগুলো আপনারা শিখবেন, প্র্যাকটিস করবেন, আয়ত্ত করে আনবেন, তারপরে এইগুলোকে কাজে লাগায় আমরা নোট স্ট্রাকচার কিভাবে সাজাবো, তারপরে ওইগুলো প্রত্যেকটা নোট ধরে ধরে, আমি কি বলছিলাম যে 12টা নোটের প্রত্যেকটা রুট নোট ধরে ধরে সবগুলোকে মেজর মাইনর স্কেলে বাজানো যায়। তো এই জিনিসগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে যে কীভাবে বাজাবো আমরা 12টা নোট ধরে ধরে রুট নোট ধরবো, 12টা নোটের প্রত্যেকটা নোটকে আমরা রুট নোট ধরবো এবং প্রত্যেকটা নোট দ্বারাই আমরা কর্ড বানাতে পারবো। ঠিক আছে, এইগুলোর জন্য অবশ্যই আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যা যা আলোচনা সবই মোটামুটি আপনাদের মাথায় থাকতে হবে, প্র্যাকটিস বারবার করবেন। আচ্ছা, আমি শুরু থেকে আরেকবার আসি, রিভাইজ দেই। তো আমরা প্রথমে কি জানলাম যে পিয়ানো নোটের প্রত্যেকটা নোটের নামগুলো কি কি। নামগুলো জানার আগে অবশ্যই এটা জিনিস রাখতে হবে যে দুইটা তিনটা এগুলো 5টা মিলে একটা গ্রুপ হয়। প্রত্যেকটা গ্রুপের মধ্যে কয়টা নোট আছে? প্রত্যেকটা গ্রুপের মধ্যে আমাদের আছে 12টা নোট। আচ্ছা, 12টা নোটের মধ্যে প্রত্যেকটা নোটের আলাদা আলাদা নাম আছে, যেমন সি শার্প, ডি শার্প, তারপরে ই এর কোনো শার্প হয় না, এফ শার্প, জি শার্প, এ শার্প, বি, এই হচ্ছে 12টা নোট। বি এরও কোনো শার্প হয় না, ই এরও কোনো শার্প হয় না। আচ্ছা, তো 12টা নোটের প্রত্যেকটা নোটের আমরা নাম জানলাম। তারপরে আমরা কি জানলাম যে শার্প নোট কখন হবে, ফ্ল্যাট নোট কখন হবে। আচ্ছা, সাদাগুলো যখন বাজালাম, ধরেন সি এর মেজর স্কেলগুলো সব বাজালাম, মেজর স্কেল বাজালাম সি এর। তো এই মেজর স্কেলে যখন আমরা সাদা নোটগুলো বাজালাম তখন এই নোটগুলোর নাম হবে ন্যাচারাল নোট, আর এই কালোগুলো হচ্ছে শার্প নোট। আর এটা যখন ব্যাকওয়ার্ডে আমরা আসবো, ব্যাক দিকে, তখন এই নোটগুলোর নাম হয়ে যাবে ফ্ল্যাট নোট। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করছিলাম কি অক্টেভ নোট নিয়ে। অক্টেভ নোট কি? অক্টেভ নোট হচ্ছে সেম রুট নোটের সেম হায়ার নোটটা হচ্ছে কি অক্টেভ নোট। যদি আমি ডি এর অক্টেভ নোট বলি, তাহলে ডি এর অক্টেভ নোট কোনটা হবে? এইটা। এটা কি? ডি এর সেম হায়ার নোট। সি এর অক্টেভ নোট কি হবে? সেম এই হায়ার নোটটা হবে সি এর অক্টেভ। এভাবে করে প্রত্যেকটা, আমি যদি এই যে দেখি এটাকে বি নোট, বি নোটের হায়ার নোটটা আমি দেখি, তাহলে হবে এইটা। এরকম হবে প্রত্যেকটা। যদি আমি সি শার্প ধরি, সি শার্পের অক্টেভ নোট কি হবে? সেম হায়ার নোটটা হবে অক্টেভ নোট। তারপরে আলোচনা কি হলো? তারপরে আলোচনা হলো সেমিটোন, টোন জিনিসটা কি। ওইখানে আমরা বুঝলাম যে হাফ স্টেপ কি, হোল স্টেপ কি, এই জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম। অবশ্যই ক্লিয়ার হয়ে গেছেন। তারপর হচ্ছে স্কেল জিনিসটা কি, মেজর মাইনর। মেজর কি রিপ্রেজেন্ট করে? খুশি, আনন্দ, এই লাইনগুলোকে মেজর রিপ্রেজেন্ট করে। আর কষ্ট, বেদনাদায়ক যে লাইনগুলো, এগুলোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে মাইনর স্কেল। আর প্রত্যেকটা 12টা নোটের প্রত্যেকটা নোটকে রুট নোট ধরে আমরা মেজর মাইনর স্কেলে টন বাজাইতে পারবো, আর বাজানো যায়, বাজানো সম্ভব। তারপরে হচ্ছে মেজর মাইনরের স্ট্রাকচার। মেজর মাইনরের স্ট্রাকচার কি আলোচনা করলাম? মেজরের মেইন সূত্র স্ট্রাকচার হচ্ছে 0, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ। অর্থাৎ 0, 2 হোল স্টেপ, 1 হাফ স্টেপ, 3 হোল স্টেপ, 1 হাফ স্টেপ। এটাকে নাম্বারিং করে যখন আমরা সূত্র করলাম, তখন এটা কি হলো? 0 অর্থাৎ রুট নোট, তারপরে 2 2 1, 2 2 2 1। এরকমই ঠিক মাইনর স্কেল। মাইনর স্কেল স্ট্রাকচার আমরা কি বললাম? মেইন সূত্র হচ্ছে 0, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ। অর্থাৎ এটাকেও যদি আমি আরেকটু শর্ট ফর্মে আনি, সেটা হচ্ছে 0, 1 হোল স্টেপ, 1 হাফ স্টেপ, 2 হোল স্টেপ, 1 হাফ স্টেপ, 2 হোল স্টেপ। তো এটাকে যদি আমরা যখন নাম্বারিং করতে যাব, তখন আবার এরকম হবে যে 0 অর্থাৎ রুট নোট, তারপরে 2 1, 2 2 1, 2 2। আচ্ছা, এই জিনিসগুলো অবশ্যই লিখে রাখবেন আপনার খাতায়। ওই হোল স্টেপ, হাফ স্টেপ এগুলো না লিখলেও শুধুমাত্র রুট নোট ধরবেন 0, তারপরে 2 1, 2 2 1, 2 2। আর মেজরের ক্ষেত্রে কি? 0 2 2 1, 2 2 2 1। এই স্ট্রাকচারটা
এই মেইন সূত্রটা আপনারা অবশ্যই লিখে রাখবেন, এবং এই যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো, এই ওয়েবসাইটে এসে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখানে একটু বলে দিই প্র্যাকটিস কীভাবে করবেন। এটা হচ্ছে C3, এটা আপনাদের হচ্ছে এইখানে ক্লিক করে স্ক্রল আনবেন। এটা যখন ওয়েবসাইটে ঢুকবেন তখন এরকম অবস্থায় থাকবে, অর্থাৎ C3টা থাকবে এরকম। C3টা আমরা মাঝখানে আনবো কাদের সুবিধার্থে, যাতে দেখতে সুবিধা হয়। আমরা যখন জেড বাটনে ক্লিক করবো, জেড কিবোর্ডের জেড, জেড থেকে শুরু করে প্রত্যেকটা আচ্ছা, তো জেড থেকে শুরু করে প্রত্যেকটা কিবোর্ডের বাটন হচ্ছে আপনার এখান থেকে বাজাতে হবে C3 থেকে। তো এই কারণে স্ক্রল করে এই জিনিসটাকে মাঝখানে আনছি, যাতে দেখতে সুবিধা হয়, কাজের সুবিধা হয়। এখানে আবার ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। এখানে আরও অপশন আছে, এখান থেকে দেখতে পারবেন। এখানে যেমন পিয়ানো নিলাম, এখানে আরও বাজানোর কিছু কিছু অপশন আছে, এগুলো তো জানার দরকার নাই, জাস্ট আপনি কিগুলো চিনলেই হবে। আর এটা কি, ও বাহ, এই জিনিসটা আমি দেখিনি, এটা আরও আপনাদের সুবিধা হবে। যখন এইখানে এসে নোটে চাপ দিবেন, তখন এইখানে দেখেন নোটগুলোর নাম একদম শো করতেছে, C3, D3, E3, F3, G, A, B, এই নোটগুলোর নাম শো করতেছে। আপনারা অফ করে প্র্যাকটিস করবেন, তারপরে যদি ভুলে যান সেই সুবিধার্থে নোটগুলো ক্লিক করে এখান থেকে দেখে নেবেন যে কোনটা কোন নোট। বুঝতে পারছেন? আর কি লাগে, এখানে শো করে দিছে ওয়েবসাইটে, ভালো। তো এইভাবে করে আপনারা নোটগুলোর প্র্যাকটিস করবেন অবশ্যই। এই জিনিসটা প্র্যাকটিস না করার কোনো মানে অবকাশই নাই, কারণ এটা প্র্যাকটিস না করে নেক্সট ক্লাস যখন আমরা কর্ড বাজানোর ট্রাই করব, কর্ড বাজানোর সময় কাজ দিব, তখন ওই জিনিসগুলো আপনারা পারবেন না। এই কারণে অবশ্যই অবশ্যই এই ক্লাসটা দেখে বারবার প্র্যাকটিস করবেন। আচ্ছা, হোমওয়ার্ক কি থাকবে ভাইয়া তাহলে? হোমওয়ার্ক মূলত এটাই থাকবে যে এই ওয়েবসাইটে যে আপনারা প্রত্যেকটা কি নামগুলো যেন বলতে পারেন, অর্থাৎ প্রত্যেকটা কি নামগুলো বারবার দেখবেন আর কিবোর্ডে বাজাবেন, যাতে একটা মাথায় আইডিয়া চলে আসে যে এই কিটা এই সাউন্ড করে এরকম। এটা যে আসতে হবে মাথায় তাও দরকার নাই, কারণ আমরা FL Studioতে পিয়ানো রোলে যায় তো অবশ্যই বাজাবো, তখন প্যাডিংয়ের ক্ষেত্রে এগুলো অতটা কাজে লাগে না টন। কিন্তু কিগুলোর নাম আপনাকে জানতে হবে। আর মেজর যে স্ট্রাকচারটা দিলাম, এই স্ট্রাকচারগুলো খাতায় লিখে রেখে এখানে বাজাবেন, যে এই স্ট্রাকচার অনুযায়ী বাজাবেন, অর্থাৎ হোল স্টেপ, হাফ স্টেপ কিংবা নাম্বারিংয়ের পদ্ধতি, অর্থাৎ 2-2-1, 2-2-2-1 এইভাবে করে বাজাবেন। তারপরে মাইনর স্কেলেরগুলো বাজাবেন, যাতে হাতটা চলে আসে, আপনার একটা আইডিয়া চলে আসে যে না মেজরগুলো এইভাবে হয়, মাইনরগুলো এইভাবে হয়। যে খাতা নিয়ে অবশ্যই ক্লাসটা বসবেন, ছোট ছোট যেই পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দেখে মাইন্ড সেট আপ করে নেবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমাদের হবে শনিবারে। ওই ক্লাসে হচ্ছে এই যে স্কেলগুলো আমরা সাজালাম মেজর মাইনর স্ট্রাকচার দিয়ে, এই স্ট্রাকচারের উপরে প্রত্যেকটা নোটে আমরা কর্ড তৈরি করব, হোম কর্ড তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।